একদিকে তারা ধর্মের নাম নিয়ে সততার বয়ান দেয় এবং অন্যদের দুর্নীতিবাজ বলে গালি দেয়, মনে ধারণ করে ধর্মভিত্তিক আর প্রকাশ করতে চায় রাজনৈতিক। জামায়াত ইসলাম এখানে শুধু বিরোধী দলের ওইটাই দিল, দলের পক্ষ থেকে দিল না। ধর্মভিত্তিক সংগঠন থেকে বেরিয়ে রাজনৈতিক সংগঠনে রূপান্তর করা যায় কিনা তার চেষ্টা হিসেবে তারা এইবার হিন্দু এক ভদ্রলোককে প্রার্থী পর্যন্ত করেছে এবং কিছু কথা বলেছে। কিন্তু এই দোটানার মধ্যে থেকে এখন একটা অবস্থা এমন হয়েছে, না ধর্মভিত্তিক না রাজনৈতিক, এবং মনে ধারণ করে ধর্মভিত্তিক আর প্রকাশ করতে চায় রাজনৈতিক। এটা করে আবার কেউ কেউ বলেন এটা মুনাফিকের পর্যায়ে পড়ে। কারণ হচ্ছে তিনি ভেতরে এক বাহিরে আর এক। এইবার ফুল দিতে আসার পরে যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, প্রথমত যে আপনারা তো 54 বছর দেননি, 54 বছর পরে এইবার কেন এলেন বলছেন রাষ্ট্রীয় আচার। তো রাষ্ট্রীয় আচার হিসেবে আসছেন, তার মানে কি? তার মানে দল হিসেবে জামায়াত ইসলাম ধর্মভিত্তিক সংগঠন বাদ দিয়ে রাজনৈতিক হয়ে ওঠেনি। হয়ে উঠলে এইখানে যেরকম বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সরকারে থাকলে সরকার হিসেবে সরকারের পদ্মারি হিসেবে ফুল দেয়, আবার দলের পক্ষ থেকেও দেয়। কিন্তু জামায়াত ইসলাম এখানে শুধু বিরোধী দলের ওইটাই দিল, দলের পক্ষ থেকে দিল না। তার মানে দলের একটা সত্তা, আর এইখানে তার আচার পালন, রাষ্ট্রীয় আচার পালনের আরেকটা সত্তা। এখন কোথাও যদি আপনি মনে করেন যে রাষ্ট্রীয় আচারটা তার কাছে নাজায়েজ মনে হয় বা হারাম মনে হয়, বা যেখানে গেছেন ওইখানে হারাম খাবারের একটু প্রাধান্য আছে, ওই হারাম খাবার তো তারা রাষ্ট্রীয় আচার বলে গ্রহণ করবেন না। এটা হচ্ছে ধর্মীয় অবস্থান। সুতরাং তাদেরকে স্পষ্ট অবস্থান নিতে হবে। ঈদের তারা ওই নাজায়েজকে জায়েজ মনে করছে, তাই যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকারের বিরোধী দল হিসেবেও যাবে, দল হিসেবেও যাবে। অথবা তারা যদি এটাকে নাজায়েজই মনে করে, তাহলে নাজায়েজ কাজ দলও করবে না, দল থেকে গঠিত যে বিরোধী দল তারাও করবে না, সরকারের বিরোধী দল হিসেবে সংসদে তারাও করবে না। কিন্তু উনি একটা গোজামিলের মধ্যে পড়ে গেছেন, খেই হারিয়ে ফেলেছেন, দিনটাকে পবিত্র বলেছেন, খেই হারিয়ে ফেলে দিনটাকে পবিত্র বলেছেন, খেই হারিয়ে ফেলে পবিত্র বলেছেন। এবং আরেকটা ব্লান্ডার করেছে, তাদের নিয়ে বোধহয় কে বা কারা একটু স্লোগানও দিয়েছে রাজাকার এটা বলে। তার পাল্টা স্লোগানে আবার গোলাম আজমকে হাজির করেছে, গোলাম আজমকে সালাম দিয়ে লও সালাম। তো যে গোলাম আজম ডাকসুর জিএস ছিলেন বলে ওই সময় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে বলে, 21শে ফেব্রুয়ারির ওই সময়টা তিনি ডাকসুর জিএস ছিলেন বলে, ওই পদের কারণে হয়তো তার কিছু সংশ্লিষ্টতা ওই সময় চলে এসেছিল। কিন্তু সেই সংশ্লিষ্টতা যে ভুল ছিল সেটা কিন্তু গোলাম আজম নিজেই তার বক্তব্যে বলে গেছেন যে এই পাকিস্তানের সাধারণ মানুষের ভাষা হচ্ছে উর্দু। সুতরাং এইখানে বাংলার জন্য যে মুভমেন্ট এবং যে 21শে ফেব্রুয়ারি যেটা হয়েছে রাষ্ট্রভাষা বিষয়ক ঘটনায় যে প্রাণহানি, এবং এইখানে তার যে সংশ্লিষ্টতা যেটুকু ছিল এটা ভুল হয়েছে। এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সংবাদ মাধ্যমে এসছে, তিনি বক্তৃতা দিয়েছেন, তার সব রেকর্ড আছে। এখন যে নেতা ভুল ক্রমে পদাধিকার বলে ছিলেন বলে একটা ভূমিকা পালন করেছেন, ঠিক যেরকম জামায়াতের আমির একটা পদে আছেন বলে ফুল দিতে গেছেন, তার দল একসময় বলতে পারে যে ওনার এটা ভুল ছিল, উনিও বলতে পারেন যে আমার দল এটাকে নাজায়েজ মনে করে, আমার ফুল দিতে যাওয়া ভুল ছিল। এই কথা বলে ফেলার পরে তিনি শ্রদ্ধা জানাতে বা মন থেকে শ্রদ্ধা নিয়ে ফুল দিতে গেছেন, এটা বলবার কি আর সুযোগ থাকে? যদি উনি বলে বসেন যে আমার এই ফুল দিতে যাওয়াটা ভুল ছিল, ঠিক একইভাবে গোলাম আজমের এটা ভুল ছিল। ফলে সব কিছু মিলে জামায়াত ইসলামের নারীর বিষয়ে তাদের যে কথা এবং কাজের অমিল, ধর্মীয় নানান আচার এবং বেহেস্তের টিকিট নিয়ে যেই কারবারটা করলো, একদিকে তারা ধর্মের নাম নিয়ে সততার বয়ান দেয় এবং অন্যদের দুর্নীতিবাজ বলে গালি দেয়, সেই তারা জঘন্য দুর্নীতি করলো। নির্বাচনের আগের রাতে যে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ধরা পড়লো,